লুক রচিত প্রভু যিশুর মঙ্গল সমাচার। সেই সময় কয়েকজন লোক এসে যিশুকে সেই গালিলীয়দের কথা জানালো, যারা কিনা বলি উৎসব করার সময় পিলাতের নির্দেশে নিহত হয়েছিল। উত্তরে যিশু বললেন, তোমরা কি মনে করো যে সেই গালিলীয়রা যখন ওইসব ভোগ করছে তারা নিশ্চয় অন্য সমস্ত গালিলীয়দের চেয়ে বেশি পাপী ছিল? না, আমি তোমাদের বলছি তা নয়। তবে তোমরা যদি মন না ফেরাও তাহলে তোমাদের সকলকে কিন্তু ওদেরই মতো প্রাণ হারাতে হবে। আর সেই 18 জন লোক সিলোয়ামের মিনারটা ধসে পড়ায় যাদের মৃত্যু ঘটেছিল, তোমরা কি মনে করো যে জেরুজালেমে অন্য সব অধিবাসীর চেয়ে তারা বেশি অপরাধী ছিল? না, আমি তোমাদের বলছি তা নয়। তবে তোমরা যদি মন না ফেরাও তাহলে তোমাদের সকলকে কিন্তু ওদেরই মতো প্রাণ হারাতে হবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, এক ব্যক্তি প্রায় দেরি করে কাজে যোগ দিত। একদিন তার ম্যানেজার তাকে ডেকে বলেন সময় অনুসারে কাজে যোগ দিতে, দেরি যেন না হয়। কিন্তু সেই ব্যক্তি ম্যানেজারের কথা শুনে নেই। পুনরায় ম্যানেজার তাকে আর একবার স্মরণ করিয়ে দেয় সময় মতো কাজে যোগ দিতে। কিন্তু সেই ব্যক্তি নিজের ইচ্ছা মতো করতে শুরু করে। তাই একদিন তার ম্যানেজার তাকে ডেকে বলেন, আপনাকে আর কাজে আসতে হবে না, কারণ আপনি নিজেকে সংশোধন করতে পারেননি, শুধরাতে পারেননি। আপনি প্রায় দেরি করেই কাজে আসেন, আর সেই জন্য আগামীকাল থেকে আপনাকে আর কাজে আসতে হবে না। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমরা অন্যায় করি, আমরা দোষ করি, আমরা ভুল করি, কিন্তু আমাদের সংশোধন করা দরকার নিজেদেরকে। কিন্তু আমরা অনেক সময় সেটা করি না। তাই নিজেদের পায়ে আমরা নিজেরাই কুল মারি, আমাদেরকে শাস্তি ভোগ করতে হয়। তাই আজকে প্রভু যিশু এই মঙ্গল সমাচারের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চাইছেন যে সময় মতো আমরা যেন নিজেদেরকে সংশোধন করি, আমরা যেন মন পরিবর্তন করি, আমরা যেন নিজেকে পাল্টানোর চেষ্টা করি এবং ঈশ্বরের কাছে আসার চেষ্টা করি, ঈশ্বরের পথে চলার চেষ্টা করি। আজকের মঙ্গল সমাচারে আমরা যেটা শুনলাম যে কয়েকজন লোক যিশুকে এসে বলে যে গালিলীয়দের কয়জনকে পিলাত মেরে ফেলেছে। তাই যিশু তাদেরকে কি উত্তর দিলেন? তোমরা কি মনে করো যে সেই গালিলীয়রা যখন ওইসব ভোগ করছে তারা নিশ্চয়ই অন্য সমস্ত গালিলীয়দের চেয়ে বেশি পাপী ছিল? না, আমি বলছি তা নয়। তবে তোমরা যদি মন না ফেরাও তাহলে তোমাদের সকলকে কিন্তু ওদেরই মতো প্রাণ হারাতে হবে। যিশুর সময়ে ইহুদিরা, বিশেষ করে গ্যালিলীয়রা, রোমীয় শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করত। আর সেই সময় প্রদেশপাল ছিলেন পিলাত। আর পিলাত এই দাঙ্গা হাঙ্গামা কি করত? সর্বদাই থামানোর চেষ্টা করত। নির্মমভাবে
তাদেরকে আঘাত করত, যাতে এই দাঙ্গা হাঙ্গামা থেমে যায়। তাই এই দাঙ্গা হাঙ্গামা থামানোর জন্য কয়েকজন গ্যালিলিওরা প্রাণ হারায়। তাই যিশু কি বলছেন যে তোমরা কি মনে করো সেই গ্যালিলিওরা যখন নিহত হয়েছে তারা নিশ্চয় অন্য সমস্ত গ্যালিলির চেয়ে বেশি পাপী ছিল? আসলে ইহুদিরা কি মনে করত? ইহুদিরা মনে করত যে তাদের এই অবস্থা শোচনীয় হচ্ছে তাদের ব্যক্তিগত পাপের ফল। কিন্তু যিশু কি বলছেন? যিশু বলছে সেটা নয়, তবে তোমরা যদি মন না ফেরাও তাহলে তোমাদের সকলকে কিন্তু ওই ওদেরই মতো প্রাণ হারাতে হবে। তাই আমরাও যেন চেষ্টা করি মন পরিবর্তন করতে, কারণ ঈশ্বর আমাদেরকে সুযোগ দেন, যে আমরা যেন মন পরিবর্তন করে ঈশ্বরের কাছে ফিরে আসি। ঈশ্বর সহিষ্ণু, ধৈর্যশীল, আর সেই জন্য তিনি আমাদেরকে অনেক সুযোগ দেন, কিন্তু আমরা কিন্তু সেই সুযোগটা কাজে লাগাই না। তাই আমরা যদি পাপময় জীবনযাপন করেই থাকি, শেষে আমাদেরকে কিন্তু শাস্তি ভোগ করতেই হবে। তাই আমরা যেন সর্বদা চেষ্টা করি মন পরিবর্তন করতে, ঈশ্বরের কাছে ফিরে আসতে। ঈশ্বর যে উপমা কাহিনীটি তুলে ধরেছেন সেই আঙুর গাছে, ফলিং গাছ, আমাদের আধ্যাত্মিক জীবনটা অনেক সময় সেই ফলিং গাছের মতো। তাই আমাদের জীবনটা যদি সেই ফলিং গাছ হয় তাহলে একদিন কিন্তু আমাদেরকে কেটে ফেলা হবে। তাই আমরা যেন চেষ্টা করি সর্বদাই ঈশ্বরের অনুগ্রহে জীবনযাপন করতে, মন পরিবর্তন করতে, ঈশ্বরের পথে চলতে। তাহলে আমরা ঈশ্বরের অনুগ্রহ আমরা লাভ করব। আর যদি আমরা সর্বদাই সেই পাপময় জীবনে লিপ্ত থাকি, তাহলে শেষে একদিন ঈশ্বরের শাস্তি আমাদেরকে ভোগ করতেই হবে। আর সেই সময় ঈশ্বর কি করবেন? আমাদেরকে বলবেন, আমি তোমাদের চিনি না, তোমরা আমার কাছ থেকে চলে যাও। তাই আসলে আমরা চেষ্টা করি নিজেদেরকে একটু শুধরে নিতে, পাল্টাতে। আমরা চেষ্টা করি মানুষের মতো মানুষ হতে এবং ঈশ্বরের পথে চলতে। জয় যিশু।